ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল সাল্লাম যখন রাসূল পাককে কথাটা বললেন, সঙ্গে সঙ্গে রাসূল আমার আর থাকতে পারবেন না, বিকট গর্জন করে চিৎকার করে উঠবে, ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে সঙ্গে সঙ্গে সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে পড়বে। রাসূল পাক শির মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে দেবেন, বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে গুনাহগার উম্মতিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, গুনাহগার উম্মতিদের জন্য দেওয়ানা হয়ে গিয়ে পাগলের ন্যায় ছুটে 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 রাসূল আমার যখন জাহান্নামের দিকে যেতে আরম্ভ করবেন, ওই সময় জাহান্নামটা থাকতে পারবে না, দূর থেকে দেখতে পাবে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের পয়গম্বর জাহান্নামের দিকে আসছে। ইয়া কাবিল উম্মতি, ইয়া কাবিল উম্মতি বলে কাঁদতে কাঁদতে ছুটে ছুটে আসছে, জাহান্নাম থাকতে পারবে না, বিকট গর্জন করে বলতে লাগবে, না 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 ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। নবী আমার কোনো কথা শুনবেন না, গুনাহগার উম্মতিদের জন্য রাসূল আমার দেওয়ানা হয়ে যাবে, পাগলের ন্যায় ছুটে 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 গিয়ে রাসূল আমার যখন জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়াবেন, ওই সময় জাহান্নামীরা গুনাহগার উম্মতিগণেরা রাসূল পাককে চিনতে পেরে যাবে, বিকট আওয়াজ করে বলতে লাগবে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বেয়াদবি মাফ করবে, আমরা গুনাহগার, দুনিয়া জমিনে আমরা গুনাহ করেছি বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছেন, আমরা জাহান্নামে হয়ে গিয়েছি হুজুর, জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত বস্তু চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু আমাদের জানটুকু বেঁচে আছে হুজুর, জাহান্নামের আযাব আমরা সইতে পারি না হুজুর, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য আপনি একটু ফরিয়াদ করো। নবী আমার গুনাহগার উম্মতিদের কান্না কাকুতি মিনতি গর্জন শুনে থাকতে পারবেন না, নবী আমার দেওয়ানা হয়ে যাবেন, পাগলের ন্যায় হয়ে যাবেন, উম্মতদের জন্য পাগলের ন্যায় ছুটতে আরম্ভ করবেন, জাহান্নামের দিকে যেতে লাগবেন, জাহান্নাম দেখতে পাবে গতি খারাপ, জাহান্নাম দেখতে পাবে গতি খারাপ, দিন দুনিয়ার বাদশা जिनके सृष्टि ना করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতো না, जिनके সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করতেন না। আজকে সেই রাসূল আমি জাহান্নাম আমার দিকে আগিয়ে আসছে, জাহান্নাম বিকট গর্জন করে চিৎকার করে বলবে, না হুজুর আপনি জাহান্নামের কাছে আসবেন না, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসলে আমি ধ্বংস ধূলিসাৎ হয়ে যাব। নবী আমার কোনো কথা শুনবেন না। আজকে সকলে হাত তুলে বললেন রাসূলকে ভালোবাসি কতটা, আল্লাহকে ভালোবাসেন কতটা, নিজের বিবেককে প্রশ্ন করেন, ভালোবাসছি না গাদ্দারি করছি, ভালোবাসছি না আল্লাহ রাসূলকে ধোঁকা দিয়ে বেড়াচ্ছি, নিজের বিবেককে প্রশ্ন করুন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের দেওয়ানারা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী পাগলের ন্যায় দেওয়ানা হয়ে গিয়ে গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবিল উম্মতি, ইয়া কাবিল উম্মতি বলে ছুটে 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 গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বেন, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন টপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। ওই সময় গুনাহগার উম্মতির রাসূলকে কাছে পেয়ে যাবে, কাঁদতে কাঁদতে বলতে লাগবে, হুজুর আমরা গুনাহগার, আমরা গুনাহ করে ফেলেছি
হুজুর আমরা গুনাহগার, দুনিয়ার জমিনে গুনাহ করেছি হুজুর, আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছেন হুজুর, আমরা জাহান্নামী হয়ে গেছি হুজুর, আমাদের জাহান্নামের আগুন থেকে একটু নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চান। রাসূল আমার গুনাহগার উম্মত উম্মতিদের মুখের ভাষাটা শুনে থাকতে পারলেন না, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে রাসূল আমার কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করলেন, ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী আমার মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করলেন, আমার উম্মত উম্মতিগণেরা, খবরদার খবরদার খবরদার, আমি রাসূল, আমি তোদের নবী, খবরদার খবরদার, তোরা আমার উম্মত উম্মতি, তোদের জবান দিয়ে গুনাহগার শব্দটা ব্যবহার করিস না, তোদের জবান দিয়ে জাহান্নামী কথাটা বলিস না। আমি রাসূল তোদের জবান দিয়ে এই গুনাহগার কথাটা শুনলে, জাহান্নামী কথাটা শুনলে আমি রাসূল আমার বুকটা ফেটে যায়। না না না, কাঁদিস না কাঁদিস না, আগিয়ে আয় আগিয়ে আয়, আমি রাসূল আমার বুকেতে আয়, আগিয়ে আয়, আমি রাসূল আমার সিনাতে আয়। নবী আমার ওই দিন সমস্ত গুনাহগার উম্মত উম্মতি গুলোকে সাথে করে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে যেদিন জান্নাতে নিয়ে যাবেন, সেই দিনে রাসূল পাকের কান্নাটা বন্ধ হয়ে যাবে। এটা বলবেন না? তাহলে এবারে বলেন ভাই, নবী পাক আমাকে আপনাকে কতটা ভালো, ভাই নবী পাক আমাদের কে ভাই? এই জোরে বলেন, নবী পাক আমাদের কে? এই কথা বলে না, রাগ করছেন নাকি? লাইন চেঞ্জ করুন ভাই। নবী পাক আমাদের কে? আমাদের নবী, আমাদের পয়গম্বর, আর কি? সকলে মিলে বলে আমাদের আকা, আর কি? আমার ভাই বললেন আমাদের নেতা। আপনারা বলেন না আমাদের কে? নেতা আমি আপনি নেতার মতো নেতা পেয়েছি, ঠিক না বেটা? আজকে পৃথিবীর জমিনে একটা নেতাকে দেখাতে পারবেন? খারাপ মনে নেবেন না ভাই, আমি এখানে দাদা পীরের আওলাদ এসেছি কোন পার্টির বিরুদ্ধে বলার জন্য না, কোন নেতার বিরুদ্ধে বলার জন্য এখানে আসেনি, কোন নেতার পক্ষে, কোন পার্টির পক্ষে আমি এখানে বলার জন্য আসিনি। আমি এসেছি দাদা পীরের আওলাদ, আপনার পীর ভাই, খারাপ মনে নেবেন না। এতজন তো আপনারা এখানে বসে আছেন, আপনারা প্রত্যেকে দল করেন, কি করেন? দল করেন কি না? প্রসঙ্গ আসলে বলে বলেছে, দল করেন না? বিভিন্ন রকমের দল করেন, জানি না আপনারা কোন দল করেন, আপনার দলের নাম কি? আপনারা যে দল করেন সেই দলের কত বড় নেতা ভাই বলতে পারবো না, কত বড় কর্মী আমি বলতে পারবো না, আপনারাই ভালো জানেন, কি ঠিক না? তবে হ্যাঁ, আমি পীরের বেটা, আমি কি ফেরেশতা? এই জোরে বলেন, আমি ফেরেশতা? আমিও তো আপনাদের মতো সাধারণ মানুষ, তাহলে আমারও কি শখ নাই দল করা? আছে না? নাই? আপনারাও দল করেন, আমিও দল করি। আপনারা জানি না কোন দল করেন, সেই দলের কত বড় নেতা, কত বড় কর্মী বলতে পারবো না। আমি আপনার পীরের বেটা, আমি যে দল করি সেই দলের আমি আপনাদের মতো অত বড় না, একজন ছোটখাটো নেতা। আমি যে দল করি সেই দলের আমি একজন ছোটখাটো কর্মী। জানি না আপনার দল আপনার সমাজকে পরিবর্তন করার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য, মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, মারামারি, সুদ, ঘুষ, খুনোখুনি ইত্যাদি বন্ধ করার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য কতটা পাওয়ার, কতটা ক্ষমতা দিয়েছে বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি আপনার পীরের বেটা, আমি একটা দল করি, সেই দলের আমি একজন ছোটখাটো নেতা, ছোটখাটো কর্মী। আমার দল আমাকে পাওয়ার, আমাকে ক্ষমতা দিয়েছে ভাই। আমার দলের নাম বলবো? খারাপ মনে নেবেন না যে পীরের বেটা আমার এই দল করে? খারাপ মনে নেবেন না? ভাইসাকে আমি যে দল করি, যেই দল আমাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, এই সাফেরি যেখানে অন্যায় দেখবে, যেখানে অরাজকতা দেখবে, যেখানে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, মারামারি, খুনোখুনি, ফাটাফাটি ইত্যাদি দেখবে, যেখানে শরিয়তের পরিখিলাফ কাজ দেখবে, সেখানে ঝাঁপিয়ে পড়ো, অন্যায়ের প্রতিবাদ করো। আমার দল আমাকে পাওয়ার দিয়েছে, সেই দলের নাম হলো ইসলাম। শুধু এ পাওয়ার আমাকে দেয়নি, আরো পাওয়ার দিয়েছে। এই
সাপের তুমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করো, এই ইমাম সাহেব অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করো, এই হাফেজ সাহেব অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করো, এই মৌলানা সাহেব অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করো, পৃথিবীর মানুষ তোমার বিরুদ্ধে হয়ে যাবে, তোমার মোকাল্লার মানুষ তোমার দুশমন হয়ে যাবে, তোমার বন্ধুরা তোমার পাশ থেকে সরে যাবে। খবরদার মনে ব্যথা নেবে না, মনে কষ্ট পাবে না। তোমার বন্ধু পর হয়ে গেছে, তোমার আপন তোমার পর হয়ে গেছে, তোমার মোকাল্লার মানুষ জেলার মানুষ তোমার দুশমন হয়ে গেছে, মনে ব্যথা নেবে না। তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, অন্যের বিরুদ্ধে তুমি কথা বলবে, তুমি ন্যায়ের পক্ষে চলবে। কেউ থাকুক চাই নাই থাকুক, ন্যায়ের পক্ষে চললে, অন্যের বিরুদ্ধে কথা বললে, আমি আল্লাহ আমার রাসূল তোমার পাশে বন্ধু হিসেবে থাকব। বুঝতে পেরেছেন? আজকে একটা নেতা নাম দেখা খারাপ মনে নেবেন না। আজকে যাদের জন্য নিজের জাত ভাই, নিজের কওমের ভাই, নিজের মায়ের পেটের ভাই, নিজের চাচাতো ভাই, নিজের পাড়ার ভাই, নিজের সমাজের ভাই, আজকে যাদের জন্য একের পর এক কতল করে বেড়াচ্ছে, একের পর এক মার্ডার করে বেড়াচ্ছে, একের পর এক ঘরে করে দিচ্ছি, একের পর এক গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছি, এই মুসলমান আজকে একটা নেতার নাম বলুন, সেই নেতাটা আপনার পক্ষে এক ফোঁটা চোখের পানি ফেলেছে। দেখা একটা সেকেন্ড কেঁদেছে, একটা নেতার নাম বলুন। এত বড় পৃথিবীর কথা বলছে, বাংলা ভুলে যান, ভারত ভুলে যান, तमाम পৃথিবীর মধ্যে লক্ষ্য করুন যে হ্যাঁ একটা নেতার মতো নেতা পেয়েছি, যে নেতাটা আমার দুঃখে দুঃখিত হয়েছে, আমার কষ্টে সে কষ্ট পেয়েছে, আমার কষ্টে সে কেঁদেছে, আমার ব্যথায় সে ব্যথা পেয়েছে। একটা নেতার মতো নেতা হারিয়েছে, যিনি একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দু মাস নয়, এক বছর নয়, 2 বছর নয়, 63 বছর কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। যেদিন নেতা আমাকে আপনাকে সাথে করে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেদিন ওই নেতার কান্না বন্ধ হয়ে যাবে। তাহলে আপনারা বলুন, এই নেতার পক্ষে আসার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। ছিল না ছিল না? নেতার পক্ষে থাকার দরকার ছিল না ছিল না? কজন আছেন? কজন আছেন? হাত তুলতে হবে না, হাত তুলতে হবে না, হাত তুলতে হবে। কজন আছেন নিজের বিবেককে প্রশ্ন করুন, সেই নেতার নীতি অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করছেন? কজন আছেন নিজের বিবেককে প্রশ্ন করুন? হাত তুলে শুধু বলে দিলাম আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। এ মুসলমান, এই ভালোবাসাটা কিন্তু কাজে লাগবে না। এই যে দেখছেন না, এগুলো কি বলেন তো? এগুলো কি? যে ফুল আর লম্বা লম্বা যেগুলো ঝুলছে, ওটাও ফুল। আচ্ছা বলেন তো, যে লম্বা লম্বা যেটা ঝুলছে ওটা অরিজিনাল না ডুপ্লিকেট? আর তার মাথায় যেগুলো আছে ডুপ্লিকেট। তাহলে মূল্য কার সবথেকে বেশি? জোরে বলেন। অরিজিনাল, কারণ খুশবু ছড়ায়, আর এরা খুশবু ছড়ায় না। তাহলে এটাও ফুল ওটাও ফুল, মূল্য কিন্তু ওর, ঠিক না বেঠিক? লংজিভিটি কার বেশি, অরিজিনাল না ডুপ্লিকেটের? অরিজিনাল। ডুপ্লিকেটেড, ডুপ্লিকেট এখন 2-5 বছর যত্ন করে রেখে দেন রয়ে যাবে, কিন্তু অরিজিনাল সকালে লাগিয়ে দেখেন না, কালচে কালচে ভাব হয়ে গেছে, কালকে শুকিয়ে যাবে, ঠিক না বেঠিক? কারণ আমার আপনার ভালোবাসা এখন এই ডুপ্লিকেট ফুলের মতো হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তাই প্রত্যেককে বলছি এখনো সময় আছে, আল্লাহ রাসূলকে ভালোবাসার মতো বাসন কাজে লাগায়। আজকে রাসূল আমাকে আপনাকে এতটা ভালোবাসেন, আজকে আল্লাহ পাক কতটা ভালোবাসেন, একটু বলে অন্যদিকে যাব। ভাই বিভিন্ন দিক নিয়ে একটু আলোচনা করছি, বোঝার চেষ্টা করবেন। বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি। আজকে আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, হুকুম করলেন এই ফেরেশতারা সকলে সিজদা করো। তাকে? আদমকে। সবাই সিজদা করেছে, সিজদা করেনি কে? এই জোরে বলে। ইবলিস শয়তান, আজাজিল সিজদা করেন।
আল্লাহ পাক বলেন, এই সিজদা করলি না কেন আদমকে? সবাই সিজদা করলো। আল্লাহ মাথা খারাপ, আমি ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের টিচার, এবং আমি আযাজিল আপনাকে পাবো বলে জমিন থেকে নিয়ে সাততম আসমান পর্যন্ত এমন কোন জায়গা নাই যেখানে কপাল ঢুকিনি, আর এই কপালটা আদমের কাছে নত করব? আল্লাহ অসম্ভব হতে পারে না। আল্লাহ পাক বলেন, তোর এত বড় সাহস, তোর এত বড় আসপর্দা, আমি আল্লাহ আমার একটা হুকুমকে তুই অমান্য করলি, বেরিয়ে যায় ইবলিস শয়তান। কত হুকুম অমান্য করেছে ভাই, কত কাছে ছিল ইবলিস শয়তান, আল্লাহ পাকের কত কাছের, কত প্রিয় ছিল বলেন। কারণ কাছের না হলে ফেরেশতাদের ইমাম আল্লাহ পাক বানাতেন না, ঠিক না বেটি? ফেরেশতাদের টিচার বানাতেন না, ভালো করে বুঝবেন। আজকে সেই ইবলিস শয়তান কটা আল্লাহ পাকের হুকুমকে অস্বীকার করেছে, অমান্য করেছে? একটা। আজকে আমি আপনি কটা করছি? নিজের বিবেককে প্রশ্ন করুন। একটা মাস রোজা রেখে ভেবে নিলেন বিরাট ব্যাপার, ওয়ার কাটা আমার নেকিতে ভরপুর হয়ে গেছে, সারা বছর 11 মাস চালাতে পারবো, তাই তো নাকি? মল্লি জান্নাত চলে যাবে, এক মাস রোজা রেখেছি মল্লি জান্নাত, তাই তো নাকি? খারাপ লাগছে নাকি আপনাদের? আপোষে কথা বন্ধ করেন, আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে একটা মাস রোজা রাখলাম, আর বাকি 11 মাস নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, যা পাবো মেরে মুচড়ে হলারে ঢুকিয়ে দেবো। ওই এক মাস রোজার প্রতিদান আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবেন। অত সহজ নয়, অত সহজ নয়, বুঝার চেষ্টা করেন। ওই সময় আযাজিল বলে ওঠে, ইবলিস বলে ওঠে, আল্লাহ আমি আদমকে সিজদা করিনি বলে আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ, বেরিয়ে যা। আমি আল্লাহ, তুই আমার হুকুমকে অমান্য করেছিস। ঠিক আছে আল্লাহ, আমি আযাজিল চলে যাব, তবে এমনি এমনি যাব? এতদিন ইবাদত বান্দিগি করলাম, আপনার উপাসনা করলাম, ফেরেশতাদের ইমাম ছিলাম, উস্তাদ ছিলাম, আল্লাহ কিছু দেবেন না? তাহলে ইবলিস আল্লাহ পাকের কাছে কি চাইবে আল্লাহ পাক জানতেন না? জানতেন। তারপরেও প্রশ্ন করছেন, কি চাস? আল্লাহ বেশি কিছু চাই না, মাত্র 3টে জিনিস দেন। আল্লাহ পাক হাসতে হাসতে বলছেন, এই 3টে জিনিস কি চাস? আল্লাহ আমাকে 3টে পাওয়ার দেন। কি চাস? আল্লাহ বেশি কিছু চাই না, 1 নাম্বার পাওয়ার দেন, এই মুহূর্ত থেকে নিয়ে দুনিয়া ধ্বংস হবার সময় পর্যন্ত আল্লাহ আপনি আমার হায়াতটাকে বাড়িয়ে দেন। আল্লাহ হায়াত বাড়িয়ে দেন। আর কি চাস? আল্লাহ পাক দ্বিতীয় নম্বর পাওয়ারটা দেন, পৃথিবীর এক প্রান্তে থাকবো, চোখটা বন্ধ করব আর খুলবো, মনে মনে ভাবতে ভাবতে চোখ বন্ধ করে খুলবো, যেন পৃথিবীর অপর প্রান্তে পৌঁছে যেতে পারি। এই পাওয়ারটা। আর কি চাস? আল্লাহ পাক তৃতীয় নাম্বার পাওয়ারটা দেন, আজকে আদমকে সিজদা না করার জন্য আমি আযাজিল, আজকে ইবলিস শয়তান হয়েছে, আল্লাহ আপনি আমাকে পাওয়ার ক্ষমতা দেন, এই আদম সন্তানদের শিরা উপশিরার মধ্যে আমি আযাজিল যেন প্রবেশ করতে পারি। আল্লাহ পাক মুচকে মুচকে হাসতে হাসতে বলছেন, এই তুই 3টে পাওয়ার চাস? জি আল্লাহ। খারাপ মনে নেবেন না, আজকে আমি আপনি মুসলমান জ্ঞান হওয়া থেকে নিয়ে খাটিয়ায় শোবার আগ পর্যন্ত আল্লাহ পাকের সঙ্গে গাদ্দারি করে বেড়াচ্ছি, ঠিক না বেটা? একই না বলে? কিন্তু আল্লাহ পাক একটা সেকেন্ডের জন্য আমার আপনার সঙ্গে গাদ্দারি করেছে? এই জন্য বলেন, কেউ করেছে? আল্লাহ পাক গাদ্দারি করেছে? আমি আপনি নামাজ পড়িনি, রোজা রাখিনি, শরিয়াতের বারখিলাফ চলি, আল্লাহ ছেলে হয়নি, ছেলে দাও, আল্লাহ দিয়েছে। আল্লাহ টাকা দাও, আল্লাহ টাকা দিয়েছে। আল্লাহ বাড়ি দাও, আল্লাহ বাড়ি দিয়েছে। আল্লাহ জমি দাও, আল্লাহ দিয়েছে। আপনি শিরক করছেন আল্লাহ পাকের সাথে, আল্লাহ এটা দেন, আল্লাহ তাও দিচ্ছে, ঠিক না বেটি? আল্লাহ কাউকে ফিরিয়ে দেননি, প্রত্যেকের চাওয়াটা আল্লাহ পূরণ করেছে। যদি আল্লাহ পাক মনে মনে ভাবতেন যে বান্দারা তো আমার সঙ্গে গাদ্দারি করছে, আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য গাদ্দারি করব। কি গাদ্দারি? একটা সেকেন্ড হাওয়াকে বলবেন, আল্লাহ এই হাওয়া একটা সেকেন্ডের জন্য দাঁড়িয়ে যা, তাহলে পৃথিবী আর থাকবে? এই জোরে বলেন, ধুলিসাৎ হয়ে যাবে। কিন্তু আল্লাহ কারোর সঙ্গে গাদ্দারি করেননি, কোন মাখলুকাতের সাথে গাদ্দারি করেননি। ইবলিস শয়তান যখন 3টে পাওয়ার চেয়েছে,
তিনটে পাওয়ার চেয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, এই আজাজিল তোরে তিনটে পাওয়ার ক্ষমতা চাস, চা, আমি আল্লাহ পাক, আমি রহমানুর রহিম তোকে তিনটে পাওয়ার ক্ষমতা দান করে দিলাম, বেরিয়ে যা, দূর হয়ে যা এখান থেকে। ইবলিস শয়তান তো খুশিতে নাচছে, খুশিতে নাচছে, আল্লাহ এই তিনটে পাওয়ার, তিনটে ক্ষমতা আপনি আমাকে দিয়ে বিরাট ভুল কাজ করেছেন। কেন রে, কেন রে আল্লাহ বিরাট ভুল করেছেন, কেন রে আল্লাহ? জান্নাত কটা? 8টা, জাহান্নাম 7টা। আল্লাহ জান্নাত কমান, জাহান্নাম বাড়ান। কি বলছিস রে? জি আল্লাহ, জাহান্নাম বাড়ান, জান্নাত কমান। কারণ আমি পাওয়ার ক্ষমতা পেয়ে গেছি আপনার কাছ থেকে। এই আদম সন্তানদের শিরা উপশিরার মধ্যে আমি প্রবেশ করে এদেরকে ধোঁকা দিয়ে আমি আজাজিল, ইবলিস, শয়তান প্রত্যেককে জাহান্নামায় ফেলবো। আল্লাহ পাক মুচকি মুচকি হাসতে হাসতে বলেন, এই মাথা মোটা, তুই আমাকে চিনিস? তুই আমাকে চিনিস? আমি আল্লাহ, আমি আদম সন্তানদের কত ভালোবাসি। এই আদমকে সৃষ্টি করব বলে আমি আল্লাহ একের পর এক মালাইকা ফেরেশতাকে জমিনে পাঠিয়েছিলাম এক মুঠো মাটি আনার জন্য। আমার 3টে ফেরেশতা জমিনে কান্না থেকে থাকতে পারে না। জমিন কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা আপনারা জমিন থেকে মাটি নিয়ে যাবেন, ওই মাটি দিয়ে আদমকে সৃষ্টি করবে, মানব জাতিকে সৃষ্টি করবে। ওরা জমিনের উপরে মারামারি, খুনোখুনি, হানাহানি, ফাটাফাটি করবে, শরিয়াতের বারখিলাফ চলবে, আমি জমিন সহ্য করতে পারবো না। এই ইবলিস একের পর এক মালাইকা ফেরেশতারা ফিরে এসে আমি আল্লাহ আমাকে বলেছিল যে আল্লাহ আমরা তো যথেষ্ট আপনার ইবাদত বندگی করার জন্য, আবার আদম সন্তানকে সৃষ্টি করার কি দরকার? আল্লাহ পাক বলেন, এই ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ এই আদম সন্তানদের ভালোবেসে সৃষ্টি করেছি, আর তুই এদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবি। তবে আমি আল্লাহ বলছি আমার বান্দা বান্দিগুলোকে আমি কতটা ভালোবাসি একটু শোন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফরমাচ্ছেন, এই ইবলিস শয়তান শুনে রাখ, জেনে রাখ, আমি আল্লাহ পাক আমি তোকে জানিয়ে দিই, তুই আমার আদম সন্তানগুলোকে, আমার বান্দা বান্দীদেরকে ধোঁকা দিয়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবি, কোনার দিকে নিয়ে যাবি, আমি আল্লাহ পাক দেখতে পাবো তো ধোঁকায় পড়ে গিয়ে আমার বান্দা বান্দীগুলো গুনাহ করার জন্য এগিয়ে যাচ্ছে। আমি আল্লাহ পাক তখন পর্যন্ত ওই বান্দা বান্দীদের দিক থেকে আমার রহমতের দৃষ্টিটা ফিরিয়ে নেব না। ইবলিস শয়তান আমি আল্লাহ পাক দেখতে পাবো আমার বান্দা বান্দীগুলো তো ধোঁকায় পড়ে গিয়ে গুনাহ করতে আরম্ভ করে দিয়েছে। আমি আল্লাহ পাক তখন পর্যন্ত ওই বান্দা বান্দীদের দিক থেকে আমার রহমতের দৃষ্টিটা ফিরিয়ে নেব না। আমি আল্লাহ পাক দেখতে পাবো আমার বান্দা বান্দীগুলো তো ধোঁকায় পড়ে গিয়ে পাগার পরিমাণে গুনাহ করে ফেলেছে, তো ধোঁকায় পড়ে গিয়ে গুনার সমুদ্রে হাবুডুবু খেতে আরম্ভ করে দিয়েছে। এত পরিমাণে গুনাহ করে ফেলবে আমার বান্দা বান্দীগুলো অসহায় হয়ে যাবে। আমি দেখতে পাবো আমার বান্দা বান্দীগুলোকে গুনার সমুদ্রে ফেলে দিয়ে, গুনার সমুদ্রে ভাসিয়ে দিয়ে তুই সরে যাবি। আমি আল্লাহ পাক তখনও পর্যন্ত আমার বান্দা বান্দীদের পাশ থেকে আমি আল্লাহ পাক সরে যাব না। আমি আল্লাহ পাক আমার রহমতের দৃষ্টিটা আমার বান্দা বান্দীদের উপরে আমি আল্লাহ পাক ফেলে রেখে দেব। ইবলিস শয়তান শুনে রাখ, জেনে রাখ, আমি আল্লাহ পাক দেখতে পাবো আমার বান্দা বান্দীগুলো তো ধোঁকায় পড়ে গিয়ে গুনাহ করতে 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 এমন একটা সময় এসে যাবে, মৃত্যুর সময় এসে যাবে, হাত পা নড়াবার ক্ষমতা থাকবে না, কথা বলার ক্ষমতা থাকবে না, জিহ্বা নাড়াবার ক্ষমতা থাকবে না, চোখের পলকটা খোলার ক্ষমতা থাকবে না। আমি আল্লাহ পাক দেখতে পাবো ওই বান্দা বান্দীর রূহটা হুলকুমি পর্যন্ত
পর্যন্ত পৌঁছে গিয়েছে, গড়গড়ানি আওয়াজ শুরু হয়ে গেছে, এক মুহূর্তে রুহুটা বেরিয়ে যাবে। আমি আল্লাহ পাক তখন পর্যন্ত অপেক্ষা করব, আমি আল্লাহ ইন্তজার করব। আমি আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে ওই বান্দা বান্দীগুলোকে বলবো, আমার বান্দা বান্দীগণেরা, আদম সন্তানেরা, তোরা গুনাহ করেছিস, গুনাহ করে করে গুনাহ সমুদ্র হাবুডুবু কাঁদছিস, মৃত্যুর সময় হয়ে গিয়েছে, মরণের সময় হয়ে গিয়েছে, তোদের রূহটা কলকুমিতে পৌঁছে গিয়েছে, কারকারানি আওয়াজ শুরু হয়ে গেছে। আদম সন্তানেরা, মৃত্যুর আগে এখন রূহটা বেরিয়ে যাবে, মৃত্যুর আগে রূহটা বেরোনোর আগে একবার তওবা কর, নসুখা পর, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দে। আমি আল্লাহ পাক এই শয়তান আমার বান্দা বান্দীগুলো যখন নিজের ভুলটা বুঝে গিয়ে একবার তওবা কর, নসুখা পড়ে আল্লাহ বলে একবার ডাক দিয়ে দেবে, আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দীদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে maaf করে দিয়ে আমি আল্লাহ পাক আমার রহমতের হাতটাকে বাড়িয়ে দিয়ে ওই গুনাহগার বান্দা বান্দীগুলোর হাতটা ধরে গুনাহ সমুদ্র থেকে টান মেরে আমি আল্লাহ পাক আমার রহমতের দরিয়ায় ফেলে দেব। জেনে হবে না আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসে, কতটা প্যার করে। আল্লাহ পাক বলছেন, বান্দা তোরা গুনাহ করবি, আমি আল্লাহ maaf করব। কে বলছে? আল্লাহ। তোরা গুনাহ কর, আমি আল্লাহ maaf করব। তবে হ্যাঁ, আমি আপনি গুনাহ করতে করতে আল্লাহ পাককে ধোঁকা দিতে আরম্ভ করে দিয়েছি। কি গো, ঠিক না বেটা? ধোঁকা দিতে আরম্ভ করে দিয়েছি, আল্লাহ পাকের সাথে নাফরমানি করতে আরম্ভ করে দিয়েছি। আর হাত তুলে বলি, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি কতটা, কতটা ভালোবাসেন আপনি বলেন? আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মুসলিম সমাজটাকে বিপদ থেকে বাঁচাবার জন্য এই মুসলমান রাসূল মার খেয়েছেন, সাহাবারা জীবনকে কুরবানি করেছেন। আপনি কতটুকু কুরবানি করেছেন বলেন? আপনি কি করেছেন? আমার কথা বুঝতে পারছেন না? আমার কথা বুঝতে পারছেন আপনারা? আপনারা বলেন, আল্লাহ পাক তো আমাকে আপনাকে এত ভালোবাসেন, রাসূল পাক তো আমাকে আপনাকে এত ভালোবাসেন, আর আজ আমি আপনি রাসূলকে ভালোবেসে, আল্লাহ পাককে ভালোবেসে, ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য আজকে আমি আপনি কতটুকু ত্যাগ স্বীকার করেছি বলেন? কন্ট্রোলে চাল দিয়া বন্ধ হয়ে গেছে, রাস্তা অবরোধ করে দিলাম। কি গো, ঠিক না বেটা? একই না বলে? 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে, টাকা দেয়, রাস্তা অবরোধ করে ফেললাম। কিন্তু আমার আপনার চোখের সামনে একের পর এক মসজিদগুলো শহীদ করে মন্দির তৈরি হচ্ছে, একের পর এক মাদ্রাসাগুলো কুরবানি করে দেয়া হচ্ছে, শহীদ করে দেয়া হচ্ছে, মাদ্রাসাগুলো একের পর এক বন্ধ করে দেয়া হচ্ছে। আমার মা বোনের হিজাবগুলোকে রাস্তাঘাটে টেনে হিচড়ে ছিনা হচ্ছে, মায়ের ইজ্জতগুলোকে নষ্ট করা হচ্ছে, একের পর এক টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, আলেম উলামা, হাফেজ, কারি, মাওলানাদের টেনে থেকে ছুঁড়ে ফেলে দিয়ে শহীদ করা হচ্ছে। আজকে কটা মুসলমান প্রতিবাদ করেছেন, আন্দোলন করেছেন বলেন? আওয়াজ দিয়ে তো বললেন আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। আজকে চোখের সামনে কোরআন পাকগুলোকে অপমান, অপদস্থ করা হচ্ছে, একের পর এক ইসলামকে শেষ করার চক্রান্ত শুরু করা হয়েছে। কটা মুসলমান প্রতিবাদ করেছে বলে? খারাপ মনে নেবেন না ভাই। এই তো গত বছরে দেখলাম, নিশ্চয়ই আপনারাও দেখেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তার ধর্ম তার কাছে বড়, আমার ধর্ম আমার কাছে বড়, ঠিক না বেটা? আল্লাহ পাক বলছেন, খবরদার তোমরা অন্য ধর্মকে গালি দিও না, ছোট করো না। তোমার ধর্ম, অন্য ধর্মকে গালি দিও না, ছোট করো না, কারণ তোমার ধর্মকে ছোট করবে, গালি দেবে। আল্লাহ পাক বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে মহান, তার ধর্ম তার কাছে মহান। খবরদার অন্য ধর্মকে গালি দিও না, ছোট করো না। তবে হ্যাঁ,
কত বছরে দেখলাম কলকাতা প্রেসিডেন্সি কলেজে আল্লাহ পাক আমাদের ঈমান, আমাদের ইবাদত, আমাদের বندگی, আমাদের জীবন, আমাদের সবকিছু ঠিক না বেঠে, কিন্তু ভাই একটা পূজা হচ্ছিল প্রেসিডেন্সি কলেজে, সেই ঠাকুরের পায়ের তলায় আমার আপনার আল্লাহ পাকের নাম আল্লাহু আকবার লেখা আছে। আমি প্রত্যেকটা মুসলমান চামড়ার চোখে দেখেছি। কতজন প্রতিবাদ করেছেন, কতজন হা হুতাশ করেছেন, কতজন বুকে ব্যথা পেয়েছেন, কতজন কষ্ট পেয়েছেন, কতজন দেখে কেঁদেছেন যে আল্লাহ আপনার নামটাকে নিয়ে এত বড় অপমান, এত বড় লাঞ্ছিত করেছে, আল্লাহ আমি সহ্য করতে পারছি না। ঘরের কোণে বসে বসে কতজন কেঁদেছেন বলো। হাত তুলে বলছেন আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। লজ্জা করা দরকার। খারাপ মনে নেবেন না, আজকে আমার আপনার ভালোবাসা এখন দুনিয়া 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 দুনিয়া। কতদিনের ভাই, কতদিনের? আজকে আমি আপনি দুনিয়াকে এত মায়া, এত মমতার বন্ধনে বেঁধে ফেলেছি। আজকে শুধু টাকা 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 করে ছুটছি, কি করে আপনার আলমারি ভর্তি করব, কি করে বাক্স ভর্তি করব। আল্লাহর কসম খেয়ে বলছি, লিখে রেখে দেন, লিখে রেখে দেন। সেই সময় কিন্তু আসতে আরম্ভ করেছে, আলমারি ভর্তি টাকা থাকবে, বাক্স ভর্তি টাকা থাকবে, শুধু টাকা নাই ডলার থাকবে, বান্ডিল বান্ডিল পকেটে ডলার টাকা থাকবে। এক লোকমা খাবারের জন্য, এক গাল খাদ্যের জন্য বাপ বেটাকে কতল করবে, বেটা বাপকে কতল করবে। সেই দিন কিন্তু আসতে লেগেছে। এক ফোঁটা পানির জন্য বাপ বেটাকে কতল করবে, বেটা বাপকে কতল করবে। সেই দিন কিন্তু আসছে। সকলকে বলছি এখনো সময় আছে মুসলমান, আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে আসুন, শরিয়াতের পক্ষে আসুন, কুরআনের পক্ষে আসুন, ন্যায়ের পক্ষে আসুন, কাজে লাগবে। আর না করলে সব শেষ। ওই নামে তাল পুকুর ঘটি রবে না, নামে মুসলমান, কাজে জাহান্নামের কাঠ হতে হবে। আর পরিবর্তন হবো বা কিভাবে? পরিবর্তন হবো বা কিভাবে? কারণ গাছ ভালো হলে ফল কি হয় ভাই? এই সকলে মিলে বলে ফল ভালো হয়। গাছ খারাপ হলে, গাছ খারাপ হলে ফল ভালো হয়, খারাপ হয়। আচ্ছা গাছ ভালো, ওয়েদারটা খারাপ, ফল কি হবে? গাছ ভালো, ওয়েদারটা খারাপ, যে ফল খারাপ হবে। গাছ খারাপ হয়েছে কিন্তু ওয়েদারটা খুব ভালো, ফল কি হবে? যে গাছ খারাপ কিন্তু ওয়েদারটা ভালো, ফল কি হবে? যে খারাপ হবে, ভুল বললেন, ভালো হবে। ফল, গাছ খারাপ হলে কি হবে? যদি ওয়েদার ভালো থাকে ফলটা কিন্তু ভালো হবে। খারাপ মনে নেবেন না, আজকে আমার আপনার গাছও খারাপ হয়েছে আর সমাজও খারাপ হয়েছে, ওয়েদারটাও খারাপ হয়েছে। পরিবর্তন হবো কিভাবে? কি ঠিক না বেঠিক? আকাদেশ আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোন কাক নেই, কোন ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুকাম। যার কোন কাক নেই, কোন ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুকাম। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখে নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা। আমাদের দানি মানদার নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা, যে কথা বলছিলাম কি যেন বলছিলাম বলেন তো, বেখেয়াল হয়ে গেছে। আসলে একটুখানি মেমোরি তো ভাই চারিদিকে পপ করে ঘুরছে, যে আমি ছাড়লাম। সকলে মিলে বলেন মাশাআল্লাহ, তাহলে ওয়াজ শুনছেন ট্রাই করে দেখলাম, এক এক রকমের বলছেন তো ভাই, খারাপ মনে নেবেন না। আজকে আমাদের গাছও খারাপ, আর আমাদের সমাজও খারাপ, আমাদের বাড়িও খারাপ, আর আমাদের সমাজও খারাপ। আজকে সমাজ পরিবর্তন হবে কিভাবে? সমাজ পরিবর্তন হবে কিভাবে? আজকে নওজোয়ান যুবকেরা নামাজি হবে কিভাবে? রোজাদার হবে কিভাবে? এরা আল্লাহ ওয়ালা হবে কিভাবে? এরা ইসলামিক শিক্ষা অর্জন করবে কিভাবে? কারণ আমাদের বাড়িটাও হয়েছে খারাপ, আর বাইরেটাও খারাপ। খারাপ মনে নেবেন না, এতগুলো আমার বাপেরা এখানে বসে আছে, আমি প্রত্যেকটা আব্বাজানদের অনুরোধ করে বলবো, আপনার ছেলে হিসাবে, আপনার পীর ভাই হিসাবে অনুরোধ করে বলবো, আপনারা মাথায় টুপিটা পরছেন, মুখে দাড়িটা রাখছেন, আপনার ছেলেদেরকে শিক্ষাটা দেন। আপনি সুন্নতি লেবাসটা পরছেন, আপনার সন্তানকে শিক্ষাটা দেন। মায়েদের বলবো, আপনারা হিজাব পরছেন, বোরকা পরছেন, আপনার কন্যা মেয়েদেরকেও হিজাবটা পরানো শেখান। আপনি বাপ নামাজ পড়তে যাচ্ছেন, আপনার বেটার হাতটা ধরে মসজিদে নিয়ে গিয়ে নামাজি বানাবার চেষ্টা করেন। আপনি সেহরি খেতে উঠেছেন, রমজান মাসে রোজা রাখবেন, আপনার বেটাকে তুলুন সেহরি খাবার জন্য, রোজা রাখাবার জন্য, আপনার মেয়েকেও তুলুন রোজা রাখাবার জন্য। তাদেরকেও শিক্ষাটা দেন, তবেই তো সমাজ পরিবর্তন হবে। কি ঠিক না বেটি?